হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআই এর স্পেশাল রিভিশন ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ঠিক আছে, এখানে টোটাল তোমাদের 50টি প্রশ্ন থাকবে। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে 50টির কতগুলো প্রশ্ন ঠিক করতে পারলে। ঠিক আছে, ফুড এসআই এক্সাম ক্লিয়ার করার জন্য তোমাদের নিশ্চয়ই কিন্তু 45+ প্রশ্নের উত্তর করা প্রয়োজন। ঠিক আছে, দেখো আজকের প্রথম প্রশ্ন, কার্বনের কয়টি আইসোটোপ আছে? কার্বনের সর্বমোট কয়টি আইসোটোপ আছে? সঠিক উত্তর অপশন বি, কার্বনের 3টি আইসোটোপ রয়েছে। ঠিক আছে, অ্যান্ড দেখো 2 নম্বর প্রশ্ন রয়েছে, সুনীল কুমার কোন খেলার সাথে যুক্ত? সুনীল কুমার তিনি একজন বিখ্যাত স্পোর্টসম্যান ছিলেন, তো তিনি কোন খেলার সাথে যুক্ত? সুনীল কুমার একজন বিখ্যাত কিন্তু কুস্তি প্লেয়ার ছিলেন। ঠিক আছে, এছাড়াও কুস্তির সাথে রিলেটেড কিছু প্লেয়ার যেমন আছে, দেখো আমাদের সুনীল কুমার রয়েছে, আমাদের রয়েছে সাক্ষী মালিক। সাক্ষী মালিক মোস্ট ইম্পর্ট্যান্ট একজন কুস্তিবিদ। সাক্ষী মালিক ছাড়াও রয়েছে আমাদের গীতা ফোগট। ঠিক আছে, ভিনেশ ফোগট, গীতা ফোগট, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কুস্তিগির। ঠিক আছে, দীপক পুনিয়া রয়েছে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের কুস্তিবিদ, তো তোমরা এগুলো মনে রাখবে। দেখো 3 নম্বর প্রশ্ন, আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আমস্টারডাম শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, আমসেল। আমস্টারডাম শহরটি আমসেল নদীর তীরে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন, কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়েছে? কোন প্রাণীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়? তারা মাছকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয়, কারণ তারা মাছের দেহে দেহে অনেক ছোট ছোট কিন্তু কাঁটা থাকে, কাঁটার মতন থাকে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই তারা মাছের গমনাঙ্গের নাম কি? এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তারা মাছের গমনাঙ্গের নাম হচ্ছে টিউব ফিট। টিউব ফিট, বা এটা বাংলা অপশন থাকবে তোমাদের নালীপথ। ঠিক আছে, তো টিউব ফিট বা নালীপথ হচ্ছে তারা মাছের গমনাঙ্গের নাম। দেখো নেক্সট আমাদের 5 নম্বর প্রশ্ন, কথক ধ্রুপদী নৃত্য কোথাকার? কথক ধ্রুপদী নৃত্য কোথাকার? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং ভেরি ভেরি ইজি কোশ্চান। উত্তর ভারতের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ধ্রুপদী নৃত্য হচ্ছে আমাদের কথক নৃত্য। দেখো নেক্সট 6 নম্বর প্রশ্ন, মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? লিভার থেকে যে কোনো দিন যে কোনো এক্সামে একটি হলো প্রশ্ন আসে। ঠিক আছে, দেখো রিসেন্ট আমরা কেপিতেও একটি প্রশ্ন পেয়েছিলাম, কেপি কনস্টেবলে। ঠিক আছে, তো মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার? মানুষের হাতের বাহু কিন্তু 3য় শ্রেণীর লিভার। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দেখো নেক্সট 7 নম্বর প্রশ্ন, চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? সঠিক উত্তর ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য হচ্ছে চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম। ঠিক আছে, ব্রহ্মচর্যের পরে আসে আমাদের গৃহস্থ, তারপরে আসে আমাদের বানপ্রস্থ, অ্যান্ড নেক্সট তারপরে আসে আমাদের সন্ন্যাস। ঠিক আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। ঠিক আছে, নেক্সট 8 নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে কে? কে আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে? সঠিক উত্তর অপশন সি, আরবিআই সংস্থা আমাদের দেশে বৈদেশিক মুদ্রার তহবিল রক্ষা করে। ঠিক আছে, আরবিআই এস্টাবলিশ হয়, সেটা হচ্ছে 1935 সালে আরবিআই এস্টাবলিশ হয়, এবং এটা ন্যাশনালাইজ হয় 1949 সালে, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড আরবিআইয়ের ফার্স্ট আমাদের অ্যান্ড এখানে মনে রাখবে যে আরবিআইয়ের ফার্স্ট আমাদের গভর্নর ছিলেন কে? তিনি হচ্ছেন আমাদের ওসবর্ন স্মিথ। ওসবর্ন স্মিথ হচ্ছে আরবিআইয়ের ফার্স্ট গভর্নর। ঠিক আছে, অ্যান্ড আরবিআইয়ের ফার্স্ট ভারতীয় গভর্নর ছিলেন আমাদের সিডি দেশমুখ। দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সার্ক কত সালে গঠিত হয়? সার্ক, SAARC, সার্ক কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে দেখো আমাদের 1985 সালে। 1985 সালে আমাদের সার্ক গঠিত হয়, মনে রাখবে। ঠিক আছে, অ্যান্ড সার্কের হেডকোয়ার্টার আমাদের নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, এবং সার্কে সর্বমোট 8টি সদস্য রয়েছে, আগে 7টি ছিল। আফগানিস্তান হচ্ছে আমাদের নবীনতম সদস্য, এবং আফগানিস্তান 2007 সালের এপ্রিল মাসে কিন্তু আফগানিস্তান আমাদের সার্কের অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, আমজাদ আলী খাঁ কোন যন্ত্রসঙ্গীতের সাথে যুক্ত? আমজাদ আলী খাঁ কোন যন্ত্রসঙ্গীতের সাথে যুক্ত? তিনি একজন বিখ্যাত সরোদ বাদক ছিলেন। ঠিক আছে, এছাড়াও কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট সরোদ বাদক কে, তারা হচ্ছে আমজাদ আলী খাঁ, আলাউদ্দিন খাঁ, আলী আকবর খাঁ, বুদ্ধদেব দাশগুপ্ত, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সরোদ বাদক। দেখো 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? কোনটি হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ? সঠিক উত্তর চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, এবং সবচেয়ে বড় কিন্তু লবণাক্ত জল হ্রদ। ঠিক আছে, দেখো 12 নম্বর প্রশ্ন, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর দেখো এখানে অপশানে নয়, এটা ঝাড়খণ্ড নয়, এটা হবে বিহার। ঠিক আছে, তো বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প এটা কিন্তু বিহারে অবস্থিত, মনে রাখবে। দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
সঠিক উত্তর 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, বা এটা অনেক সময় থাকে 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে। দেখো নেক্সট আমাদের 14 নম্বর প্রশ্ন হচ্ছে, ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার করেছে কোন রাজ্য? ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার করেছে কোন রাজ্য? সঠিক উত্তর তেলেঙ্গানা প্রথম কিন্তু ভ্যাকসিন দেওয়ার জন্য ড্রোনের ব্যবহার করেছে। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন গভর্নর জেনারেল ভারতের প্রথম ডাকটিকিট প্রচলন করেন? ভারতের প্রথম ডাকটিকিট প্রচলন করেন কোন গভর্নর জেনারেল? তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ভারতের প্রথম ডাকটিকিট প্রচলন করেন 1854 সালে, মনে রাখবে, ঠিক আছে। অ্যান্ড লর্ড ডালহৌসিকে কিন্তু অনেক সময় ভারতের নবজাগরণের কিন্তু মানে আধুনিক ভারতের জনক বলা হয়। আমাদের রাজা রামমোহন রায়কেও বলা হয় আধুনিক ভারতের জনক, বাট অনেক সময় ইংরেজদের মধ্যে লর্ড ডালহৌসিকেও কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়, ঠিক আছে, মনে রাখবে। দেখো নেক্সট 16 নম্বর প্রশ্ন আছে আমাদের, কে দিল্লিতে জামা মসজিদ তৈরি করেছিলেন? দিল্লিতে জামা মসজিদ কে তৈরি করেছিলেন? তিনি হচ্ছেন আমাদের শাহজাহান, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদের কী বলা হয়? ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদের কী বলা হয়? সঠিক উত্তর হচ্ছে স্বভোজী বলা হয়। ক্লোরোফিলযুক্ত সবুজ উদ্ভিদের স্বভোজী বলা হয়। দেখো 18 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? কোনটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র? সঠিক উত্তর হচ্ছে মালদ্বীপ ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র, এবং এটা একটা জলবেষ্টিত ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে, অ্যান্ড মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রুপিয়া, ঠিক আছে। মালদ্বীপের রুপিয়া হচ্ছে মালদ্বীপের মুদ্রার নাম, মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সঠিক উত্তর অপশান সি, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। দেখো 20 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি? কোনটি হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী? সঠিক উত্তর হেলমন্দ। হেলমন্দ হচ্ছে আফগানিস্তানের দীর্ঘতম নদী, এবং আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আমাদের নৌসাক, মনে রাখবে, এটাও প্রশ্নে আসে। নৌসাক হচ্ছে আফগানিস্তানের সর্বোচ্চ শৃঙ্গ, এবং দীর্ঘতম নদী হচ্ছে হেলমন্দ। নিচের কোন গাছটি বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়? বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয় নিচের কোন গাছটি? সঠিক উত্তর জাট্টোফা গাছ বায়োডিজেল উৎপাদনে ব্যবহৃত হয়। দেখো আমাদের 22 নম্বর প্রশ্ন হচ্ছে, জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়? জনগণের টাকার অভিভাবক কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান সি, ক্যাগকে বলা হয় জনগণের টাকার অভিভাবক, ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে এখানে বলে দিই, ক্যাগ কিন্তু এটা আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে? সংবিধানের 148 নম্বর আর্টিকেল অনুযায়ী ক্যাগ কিন্তু গঠিত হয়, এবং ভারতের প্রথম ক্যাগ কে ছিলেন? তিনি হচ্ছেন ভি নরহরি রাও। ভি নরহরি রাও ছিলেন ভারতের প্রথম ক্যাগ। অ্যান্ড ভারতের বর্তমান ক্যাগ হচ্ছে আমাদের বর্তমান কে, তিনি হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু হচ্ছে ভারতের বর্তমান ক্যাগ, ঠিক আছে, মনে থাকে যেন। সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? সৌরশক্তি উৎপাদনে বিশ্বে প্রথম দেশ কোনটি? সঠিক উত্তর জার্মানি হচ্ছে সৌরশক্তি উৎপাদনে বিশ্বের প্রথম দেশ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে সৌরশক্তি উৎপাদনে ভারতের প্রথম দেশ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের গুজরাট। গুজরাট হচ্ছে সৌরশক্তি উৎপাদনে ভারতের প্রথম দেশ, ঠিক আছে, মানে প্রথম রাজ্য। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, গুজরাটের মোধেরা গ্রাম কিন্তু প্রথম গ্রাম, যেটা 24/7 আওয়ার কিন্তু সৌরশক্তি চালিত আমাদের জেলা, ঠিক আছে। গুজরাটের মোধেরা গ্রাম 24 মানে পুরো দিন রাত তারা কিন্তু আমাদের সৌরশক্তি চালিয়েই কিন্তু তাদের গ্রাম চলে, ঠিক আছে, গুজরাটের মোধেরা গ্রাম, মনে রাখবে। আমাদের 24 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে কবে পালন করি আমরা? 22 মে। 22 মে পালন করি আমরা আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস বা ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে। ওজোন গ্যাস বায়ুমণ্ডলে কোন স্তরে পাওয়া যায়? এটা স্ট্র্যাটোস্ফিয়ারে পাওয়া যায় আমাদের ওজোন গ্যাস। শতদ্রু কোন নদীর উপনদী? শতদ্রু হচ্ছে আমাদের সিন্ধু নদীর উপনদী। কর্ণাটকের পূর্বের নাম কি ছিল? মহীশূর ছিল কর্ণাটকের পূর্বের নাম। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবীদের কি বলা হয়? সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবীদের বলা হয় কি? সঠিক উত্তর অপশন বি, বেন্থস বলা হয় সমুদ্রের নিম্নদেশে অবস্থিত জীবীদের। পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল? বৈকাল হ্রদ হচ্ছে পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদ, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, সুপেরিয়র হ্রদ হচ্ছে আমাদের আয়তনের দিক থেকে, আয়তনের নয় ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বৃহত্তম সাধু জলের হ্রদ হচ্ছে সুপিরিয়র হ্রদ। অ্যান্ড গভীরতার দিক থেকে বা আয়তনের দিক থেকে সবচেয়ে বড় সমুদ্রের মানে
সাধুজুর হ্রদ হচ্ছে আমাদের বৈকাল হ্রদ, ঠিক আছে। অ্যান্ড টিটিকাকা হ্রদ হচ্ছে দীর্ঘতম কিন্তু হ্রদ, ঠিক আছে। টিটিকাকা হ্রদ হচ্ছে দীর্ঘতম হ্রদ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের ভারতের কোন রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে? ভারতের কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে? সঠিক উত্তর পশ্চিমবঙ্গে সর্বাধিক ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে, ঠিক আছে, মনে থাকে যেন, খুব গুরুত্বপূর্ণ। ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র, বা অনেক সময় এখানে প্রশ্ন পড়ে যে ইন্দ্রপ্রস্থ কোন জায়গার প্রাচীন নাম, তো দুটোর উত্তর একই হয়ে যাবে দিল্লি। দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, এবং ইন্দ্রপ্রস্থ তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু আমাদের দিল্লিতেই কিন্তু অবস্থিত। খলসা কে প্রতিষ্ঠা করেন? খলসা কে চালু করেন? তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং খলসা চালু করেন এবং তিনি ছিলেন 10ম শিখ গুরু, ঠিক আছে। তো 10th শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? টাইফয়েড ও কলেরা কোন ধরনের রোগ? সঠিক উত্তর অপশন ডি, জলবাহিত রোগ হচ্ছে টাইফয়েড ও কলেরা। 34 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে? ক্যাবিনেট মিশন কোন বছর ভারতে আসে? সঠিক উত্তর আমাদের 1948 সালে, ঠিক আছে। 1948 নয়, 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, ক্যাবিনেট মিশনের আমাদের ক্লিমেন্ট ইটলি, ঠিক আছে, ক্লিমেন্ট ইটলি কিন্তু তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন যখন কিন্তু আমাদের ক্যাবিনেট মিশন ভারতে আসে, ঠিক আছে। অ্যান্ড তখন কিন্তু ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিল, তারা কে কে? তিনি ছিলেন প্যাথিক লরেন্স, স্টেফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার, ঠিক আছে, মনে রাখবে। আমাদের তখনকার ভাইসরয় লর্ড ওয়াভেল কিন্তু আমাদের ক্যাবিনেট মিশনে অংশগ্রহণ করেন, ঠিক আছে। তো তোমাদের অপশানে আসে যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না, তো উত্তর হবে লর্ড ওয়াভেল ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত সমূহ স্থির করেন কে? সঠিক উত্তর অপশন বি, সংসদ ভারতের নাগরিকত্ব পাওয়ার শর্ত সমূহ স্থির করে। হরপ্পা অঞ্চল কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে হরপ্পা অঞ্চল রাভি নদীর তীরে অবস্থিত। ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করে? ইলেকট্রনিক জেনারেটর কে আবিষ্কার করেন? তিনি হচ্ছেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে ইলেকট্রনিক জেনারেটর আবিষ্কার করেন 1831 সালে, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি করেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম হংসচঞ্চু অভয়ারণ্য তৈরি করেছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন মদন মোহন মালব্য। বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে গঠিত হয়? সঠিক উত্তর 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয়। বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়? ওজোন স্তরকে বলা হয় বায়ুমণ্ডলের রক্ষা কবচ। নবান্ন নাটকের রচয়িতা কে? তিনি হচ্ছেন বিজন ভট্টাচার্য। সম্রাট অশোক কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর মৌর্য বংশের রাজা ছিলেন সম্রাট অশোক। মোটর গাড়ি থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম হল? সঠিক উত্তর সীসা। সীসা মোটর গাড়ি থেকে নির্গত ধাতব দূষণের মধ্যে অন্যতম, ঠিক আছে, মনে রাখে যেন। দেখো 45 নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের গৌণ পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের গৌণ পরডিম্বাণুতে মানে ডিম্বাণুতে, ঠিক আছে, মানে পরডিম্বাণুতে ক্রোমোজোমের সংখ্যা কত? সঠিক উত্তর 23টি। কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন সর্বপ্রথম কে? তিনি হচ্ছেন বসুমিত্র, ঠিক আছে। মনে রাখবে অশ্ব ঘোষ এবং বসুমিত্র এরা সময় কিন্তু কনিষ্ক সমসাময়িক ছিল আমাদের অশ্ব ঘোষ এবং বসুমিত্র, ঠিক আছে, মনে থাকে যেন। হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে কি বলা হয়? হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলা হয় আমাদের সিস্টোল, ঠিক আছে। নেক্সট, কফি উৎপাদনে পৃথিবীর ভারতের স্থান কত? কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত? সঠিক উত্তর ষষ্ঠ। কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান ষষ্ঠ, এবং কফি উৎপাদনে পৃথিবীতে সবচেয়ে প্রথম স্থান অধিকার করে কিন্তু ব্রাজিল, ঠিক আছে, মনে থাকে যেন। দেখো আমাদের 49 নম্বর প্রশ্ন হচ্ছে অর্থবিল কোথায় স্থাপন করা যায়? অর্থবিল কোথায় উপস্থাপন করা যায়? সঠিক উত্তর লোকসভাতেই শুধুমাত্র অর্থবিল উপস্থাপন করা যায়। রাজ্যসভা মাত্র 14 দিন কিন্তু অর্থবিল আটকে রাখতে পারে, এর বেশি আটকে রাখতে পারে না। প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর 1951 সালে দিল্লিতে প্রথম কিন্তু এশিয়ান গেমস আয়োজিত হয়েছিল, ঠিক আছে। আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে বাই, সকল ভালো থাকবে, ঠিক আছে, গুড নাইট।